নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এই পনির ভাপার রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বানানো কিন্তু খুবই সহজ। হাতে যদি আপনাদের ৬-৭ মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। নমস্কার, আমি বুলটি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করব আজকের রেসিপি। পনির ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ২৫০ গ্রাম পনির। পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনিরগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি এরকম চৌকো শেপে পনিরগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে আমার পনিরগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা থালায় তুলে নেব। এবার আমি এটাকে সাইডে রেখে একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ২ চামচ পরিমাণে সর্ষে, আর দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণে পোস্ত। ঝালের জন্য দিয়ে দিলাম ২টো কাঁচা লঙ্কা। এর সাথে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। এই যে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা পেস্ট করার সময় বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি পনিরের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব টক দই। টক দই আমরা এখানে বেশি দেব না, ২ চামচ পরিমাণে দিলেই হবে। আপনারা যদি পনির ভাপাতে এই টক দই দেন তাহলে কিন্তু পনির ভাপা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। পনিরটা আমাদের এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বাটি। এবার আমি পনিরগুলোকে এই বাটির মধ্যে সব দিয়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটটা ধুয়ে ২-৩ চামচ মতো জল দিয়ে দিচ্ছি। এই পনির ভাপার জন্য বেশি পরিমাণে জল ব্যবহার করার প্রয়োজন নেই। ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব ৩-৪টে মতো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা লাগিয়ে দেব। পনিরটা ভাপানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি ১.৫ কাপ পরিমাণে জল নিচ্ছি। এখানে কিন্তু জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, এমনভাবে দিতে হবে যাতে টিফিনটা জলের ওপরে থাকে। এবার ঢাকা লাগিয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। জল ফুটে গেছে। এখন আমি এর মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দেব। কড়াইয়ে জলের পরিমাণটা ঠিক এই রকম রাখতে হবে, নাই কিন্তু টিফিন বাটির মধ্যে জল ঢুকে যাবে। ৫-৭ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ৫ থেকে ৭ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে টিফিন বাটিটাকে ঠান্ডা করে নেব। টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টিফিন বাটির ঢাকনাটা খুলছি। অপূর্ব স্বাদের ভাপা পনিরের রেসিপি আমাদের এখানে তৈরি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। যারা পনিরের রেসিপি খেতে পছন্দ করে না তারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। আপনারা একবার হলেও এই পনিরের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।